আল্লাহর পক্ষ থেকে তিনটি সঞ্চিত সম্পদ রয়েছে। তার একটি সঞ্চিত সম্পদ হচ্ছে লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, ওই জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ। যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এরূপ যে জিহ্বা বলতে পারে, সেই জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ। আল্লাহর নবী বলেন, ওই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ, যে অন্তর অল্পতেই খুশি হয়। ওই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ, যে অন্তর অল্পতেই খুশি হয়। আপনাকে এত ঘুমাতে হয় কেন, এত খেতে হয় কেন, এত আনন্দ ফুর্তি ভোগ করতে হয় কেন? এটা আপনার পরকালের জীবনের জন্য সুন্দর নয়। আল্লাহর নবী বলেন, ওই স্ত্রী সঞ্চিত সম্পদ, যে স্ত্রী মানুষকে, তার স্বামীকে দিনের ওপরে সহযোগিতা করতে পারে। ওই স্ত্রী সঞ্চিত সম্পদ, যে স্ত্রী তার স্বামীকে দিনের ওপরে সহযোগিতা করতে পারে। ওই স্ত্রী সঞ্চিত সম্পদ, যে স্ত্রী তার স্বামীকে দিনের ব্যাপারে সহযোগিতা করতে পারে। নামাজের সলাতের সময় হলে আজ নামাজ পড়ার জন্য, সলাত আদায় করার জন্য অনুরোধ করে। যে কোনো ভুল ত্রুটি দেখলে স্বামীকে ওই দিকে তাকে বিরত রাখার জন্য পরামর্শ দেয়। এ হচ্ছে সঞ্চিত সম্পদ। আমি